ভাই কানাই আমার প্রভাতকালে গোষ্ঠে এসে খেলা করতে করতে হঠাৎ রাধারানীর কথা মনে হলো। আর খেলা ভালো লাগছে না, সমস্ত সখাদের সঙ্গ ছেড়ে দিয়ে একমাত্র সুবল সখাকে সঙ্গে নিয়ে রাধারানীর কথা ভাবতে ভাবতে বন মধ্যে আসছেন। দেখুন ভক্তমণ্ডলী, পদাবলী কীর্তনের একটি বিশেষ অঙ্গ হচ্ছে বড় বড় তালের গান। আমরা যখন এই মুর্শিদাবাদ, বীরভূম, ওদিকে মালদা কীর্তন করতে যাই, আমাদের খুব আনন্দ হয়। কেন? কারণ আজকাল প্রকৃত কীর্তন প্রায় উঠেই গেছে বলা চলে। সত্যিকারের কীর্তন, যে কীর্তন আমরা শুনেছি আজ থেকে 10-15 বৎসর পূর্বে, আমার কীর্তনের বয়স 24 বছর হয়ে গেছে। আমি 6 বছর থেকে শুরু করেছিলাম। তা যেই কীর্তনের ধারা শুনে কীর্তনের প্রতি আমার ভালোবাসা, এখনকার দিনে সেই পর্যায় ধরে সেই পথ অবলম্বন করে কীর্তন হচ্ছে কি? এখন কীর্তন হচ্ছে 2-4টে গল্প করবে, তাও শাস্ত্রের নয়, মন গড়া, আর একটু ভজন গাইবে, একটু নেচে দিবে, ব্যাস হয়ে গেল কীর্তন। একে তো কীর্তন বলে না। যারা গাইছে তারাও ডুববে, যারা শুনবে তারাও ডুববে। কীর্তন কি রতন! রত্ন পেতে গেলে ডুবতে হয় সমুদ্রে। সমুদ্রে না ডুবলে রত্ন পাওয়া যায় কি? আর রত্ন কারা পায়? সবাই পায় যারা ডুবুরি, যারা ডুবতে জানে, তারা পায়। ঠিক তেমনি আমার এই কীর্তন সমুদ্রে আপনাদের মতন ভক্তবৃন্দ যারা ডুবতে পেরেছেন, তারাই একমাত্র জানেন কীর্তন কি রতন। তাই বড় বড় তালের, সূর্য পূজায় অনেক বড় তালের গান আছে। একটি গাইছি প্রথমে, বড় এক তালি, সম্ভব হলে আরো 2টি গাইব। সবাই পূজা করবে তো সেই দিকেও সময় রাখতে হবে। তবে মুর্শিদাবাদে আসলে গান না গাইলে ভালো লাগে না। শিখেছি তো এগুলো, সব জায়গায় গাওয়া যায় না, সবাই বোঝে না, পাত্র ভালো না হলে দেওয়াও যায় না, ফাটা হলে বেরিয়ে চলে যাবে। তাই কেউ কথা বলবে না, ধৈর্য ধরে বসবে। বড় এক তালি, মূল হচ্ছে 7 মাত্রা। আরে গিবা পরে ধরি আনহি ছলা, আনহি ছলা করি সুবলের পরে ধরি
কানাই আমার চলিল রে সখা সঙ্গে লয়ে নাই আমার চলিল রে ওই শুভ সখা বলবো মজা লাগে এটা মজা কর সঙ্গে লয়ে কানাই আমার 4 দিন ছন্দ চলিল রে ওই শুভ সখা সঙ্গে লয়ে কানাই আমার চলিল রে ওই শুভ সঙ্গে কানাই আমার চলিল রে ওই শুভ চলিল রে সঙ্গে করি শোভন সখার সঙ্গ ধরি চলিল রে আজি সুবাল সখার সঙ্গে করি ভাই কানাই আমার চলিল রে সুবল সখার সঙ্গে করি আজি কানাই আমার চলিল রে সুবল সখার সঙ্গে করি কানাই কানাই
যেন কানে ধারি ও গানা ঝলকারি সবলের গলে বাড়ি আছবাল চল কোথায় যাব গমন গমন আছবাল করিল বনমোহ বনমোহ গমন গমনা চলিল চলিল দেখো চলিল চলিল চলিলা চলিলা চলিল চলিল সঙ্গে সখা সুবল চলিল চলিল আজি সঙ্গে শাখা সুবল চলিল চলিল বেশ বেশ সঙ্গে কাকা বালা চলিলা চলিলা সঙ্গে শাখা সুবল চলিল চলিল আজি সঙ্গে কাকা বালা চলিলা চলিলা সঙ্গে শাখা সুবল চলিল চলিল আবদন মনে পড়িল চলিল চলিল আজি রাধা মদন মনে করিল বনপথ যাতে আজি রাধা মদন মনে করিল বনপথ রাত ধরি রাধা মদন মনে করিল বনপথ রাত ধরি রাধা মদন মনে আগে করিল বনপথ আহা চলিল চলিল গমন করিল বন মোহ বন আলহি ছলা করি সুবলের করে ধরি গমন করিল বন মাহ সুবল সখাকে নিয়ে কোথায় আসলেন বনের মধ্যে এসে দেখছেন আহা গাছে গাছে কি সুন্দর ফুল ফুটে রয়েছে সেই ফুল দর্শন করে গাছের থেকে ফুল ছিঁড়ছেন একটা করে ফুল তুলছেন আর লতা দিয়ে সুন্দর করে বেঁধে বেঁধে মালা গাঁথছেন তরু সব হেরি কুসুম তোহ তরই তরু সব হেরি কুসুম তবতরগি তরু সব হেরি কুসুম তোহ তরই করু সব হেরি কুসুম সবতরগি গাছ থেকে ফুল পাচ্ছেন মালা গাচ্ছেন তরু সব হেরি কুসুম তোহ তরই কুসুম সবতরগি তরু সব হেরি কুসুম সবতরগি যত নহি হার বানাই যত নহি ভালো বানাই যতন ভালো বানাই বড় যতন করে মালা গাঁথিছে যতন করে মালা গাঁথিছে যতন করে মালা গাঁথিছে গাই গলায় পরাবে বলে যতন করে মালা গাঁথিছে রাই গলায় পরাবে বলে যতন করে মালা গাঁথিছে যত নহি হার বানাই ভালো বানাই এখানে মদন দ্বিগুণ তনু দগ ধল জড় জড় শ্যামের অঙ্গ শ্রী গোবিন্দ দাস বহু সুবল করে রহু ধর ধর নয়ন তরঙ্গ নয়ন তরঙ্গ সুন্দর করে ফুল দিয়ে কুঞ্জটিকে সাজাচ্ছেন যতই সাজাচ্ছেন ততই রাধারানীর কথা মনে হচ্ছে আর ভালো লাগছে না মুখটা শুকিয়ে বসে আছে সুবল বলছে কানু কি হলো এই তো ভালো ছিলি এই তো সুন্দর সাজালি সুন্দর হয়েছে কি হয়েছে ভালো লাগছে না ভালো লাগছে না কেন ভালো লাগছে না ওইটা তো বলা যাবে না ভালোবাসার কথা বলা যায় যা লজ্জা করে না হ্যাঁ
কি করে বলবো সুবল, তোকে দেখে একজনের বদন মনে পড়ে গেল, তাই ভালো লাগছে না। ওইটা তো বলতে পারছি না। আরে কি হয়েছে বল না। আজ বল, এখানে আর থাকবো না, চল। কোথায় যাব? রাধাকুণ্ডের তীরে যাব। মানে আকার ইঙ্গিতে বোঝাতে চাইছে, আমার ওনার কথা মনে হচ্ছে। রাধাকুণ্ডে যাবি? বেশ বেশ, চল, এখনই নিয়ে যাব। শীতল বাতাস অঙ্গে লাগলে মনটা ভালো হয়ে যাবে। গোবিন্দ মনে মনে ভাবছে ওই বাতাসে হবে না, রায় অঙ্গের বাতাস লাগাতে হবে, তবে হবে। আচ্ছা তুই তাই সই নিয়ে চ। রাধাকুণ্ডের তীরে নিয়ে আসলেন। এখানেও বড় তালের গান আছে, গাইব আমার যিনি কীর্তন শিক্ষিকা নবদ্বীপের গীত সুধা সরস্বতী দাস। বড় মার খুব প্রসিদ্ধ গান এটি। তেওর তালের ওপর কি বাসে গুন্ডের শোভা, রাইকানোর মনোলোভা, চারিদিকে শোভে চারি ঘাট। একটু গাই। বাসে যাই রে শোভা কুণ্ঠের যাই রে শোভার যাই শোভার বালাই যাই রাধা কুণ্ডের শোভা যাই রে শোভার বালাই যাই রাধা কুণ্ডে কি শোভা
কুণ্ডের কি শোভা চাই রে শোভার বালাই যা আই রাধা কুণ্ডের কি শোভা চাই রে শোভার বালাই যাই রাধা কুণ্ডের কি শোভা যাই রে শোভার বালাই যাই রাধা কুণ্ডের কি শোভা যাই রে শোভার বালাই যাই রাধা কুণ্ডের শোভা যাই রে শোভার বালাই যাই রাধা কুণ্ডের কি শোভা মনোলোভা কি বাসে কুণ্ডে কি বাসে কুণ্ডের শোভা রাই কানুর মনোলোভা কিবা কুণ্ডের শোভা রাই কানুর মনোলোভা ইবাসে কুণ্ডে রাই কানুর মনোলোভা চারিদিকে শোভে চারি ঘাট চারিদিকে শোভে চারি ঘাট আরে কিবা চারিদিকে শোভে চারিদিকে শোভে চারি ঘাট চারিদিকে চারি শোভে ঘাট বলি যেমন নাম তেমন ধাম তেমন নাম তেমন ধাম যেমন নাম তেমন তেমন নাম তেমন ধাম এই যে রাধা কুণ্ড নামে যেমন নাম তেমন ধাম এই যে রাধা কুণ্ড নাম যেমন নামে তেমনি ধাম আমি যখন বড় মার কাছে শিখি আমি 8 বছর বয়স থেকে বড় মা বলে ডাকি তো আমি এখানে অনেক ভক্ত আছেন সরস্বতী দাসকে চিনেন যারা কীর্তনকে বোঝেন যারা কীর্তন জানেন তারা জানেন উনি কি দাসমশাইকে সবাই চেনে ওনার যে গায়কী গানের যে ভঙ্গি ওনাকে সামনে থেকে যে একবার দেখেছেন সে জানে অনেকে বুঝতে পারে না কিন্তু মা বুঝতে না পারলেও অনেক সময় শুনতে হয় যেমন ডাক্তার বাবুর প্রেসক্রিপশন আমরা তো বুঝতে পারি না কি ওষুধ লিখে দিল তাও ফার্মেসিতে গিয়ে সেই প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধ এনে খেলে আমাদের রোগ সারে তো ঠিক তেমনি কীর্তনের সুর তাল তো খুব উচ্চাঙ্গ মার্গের কীর্তনকে উচ্চাঙ্গ সঙ্গীত বলা হয় এর পদ পদাবলীর ভাষা এর সুরের ছন্দের যে লয়কারী এ সাধারণ গানের সঙ্গে এক করলে হবে না সবাই বুঝতে পারবে না কিন্তু না বুঝলেও শুনতে হয় শুনতে শুনতে কি হবে চিত্ত নির্মল হবে অন্তত বুঝতে পারবে প্রকৃত কীর্তন কাকে বলে এই জায়গায় আখরে দেখো বড় মা এত সুন্দর গাইতেন এই সমবতী তাল চলছে তো যাই যেমন নাম তেমন ধাম যেমন নাম তেমন ধাম যেমন নাম তেমন ধাম যেমন নামে তেমন ধাম যেমন নাম তেমনি ধাম যেমন নাম তেমনি ধাম যেমন নাম তেমন ধাম আহা যেমন নাম তেমন ধাম এই যে রাধা কুণ্ড নাম যেমন নাম তেমন ধাম বলি এই যে রাধা কুণ্ড নামে যেমন নাম তেমনি ধাম এই যে রাধা কুণ্ড নাম যেমনি নাম তেমনি ধাম এই যে রাধা কুণ্ড নাম যেমন নাম তেমনি ধাম এই যে রাধা কুণ্ড নামে যাই রে শোভার বলি হারি এই যে রাধা রে হবে যাই রে সমান বলে গানে এই যে রাধা কুণ্ড নাম যেমন নাম তেমনি ধাম চারিদিকে শোভে চারি ঘাট কি আহারে চারিদিকে চারি শোভে ঘাট চারিদিকে শোভে চারি ঘাট আহারে আজ চারিদিকে তবে চারি ধাম রাধা কুণ্ডের শোভা দর্শন করছেন সমস্ত আজ ভাই কানাই সুবল সখাকে সঙ্গে নিয়ে যে রাধা কুণ্ড আপনারা যারা বৃন্দাবনে গিয়েছেন
নিশ্চয়ই জানেন, রাধাকুণ্ড নিশ্চয়ই দর্শন করেছেন। কারা কারা গেছো বৃন্দাবনে হাত বার করো দেখি, হাত বার করো। যারা যাওনি তারা যাবে। হ্যাঁ, আমরা বৃন্দাবনেই বসে আছি, রাধাকুণ্ডের তীরেই বসে আছি। যারা বৃন্দাবনে শ্রী রাধাকুণ্ড দর্শন করেছেন তারা জানেন করুণাময়ী রাধারানীর কি অপার করুণা। সেটি যারা জানে, যারা অনুভব করেছেন তারাই একমাত্র জানেন। বৃন্দাবনে রাধাকুণ্ডে একটি জায়গা আছে, নাম তার শিবাখোর। কি নাম? শিবাখোর। এটি রাধাকুণ্ডের শ্মশানের নাম। সবাই শান্ত, এত চঞ্চল হইও না, পূজা তো হবেই, আগে শোনো তারপর হবে নাচানাচি। রাধাকুণ্ডের শ্মশানের নাম শিবাখোর। বলি এইরকম নাম হলো কেন শিবাখোর? বৃন্দাবনে বৃষভানু রাজনন্দিনী রাধারানী প্রত্যেক দিন রজনীতে অপূর্ব ভাবভূষণে ভূষিতা হয়ে সখীগণ সঙ্গে নিয়ে গোবিন্দকে দর্শন ইচ্ছায় অভিসারে গমন করেন। এটি নিত্যলীলা, প্রতিদিন যায়। তা প্রতিদিনের মতন আজও যাচ্ছেন রজনীতে। অন্ধকার রজনী রাধারানী ভাবভূষণে ভূষিতা হয়ে চলেছেন সখীগণ সঙ্গে নিয়ে। যেতে যেতে হঠাৎ রাধারানী চরণে একটু হোঁচট খেলেন। কেন না, সেই দিন দিনের বেলায় রাখাল বালকেরা এসেছিলেন সেইখানে গোষ্ঠ বিহারে খেলা করতে। আর খেলা করতে করতে দিনের বেলায় একটি শ্রীগালীকে দেখে, শিবা শব্দের অর্থ শ্রীগালী মানে মেয়ে শ্রীগাল, শ্রীগালীকে দেখে তারা ওই রাখাল বালকেরা ওই শ্রীগালীটির দিকে ঢিল মারেন, আর তাতে শ্রীগালীটি মারা যায়। আর রাধারানীর চরণে সেই মৃত শ্রীগালীর দেহটি স্পর্শ হয়। হোঁচট খেলেন রাধারানী। ললিতা বললেন, কি হলো রাধে, চরণে কিছু ঠেকলো? হ্যাঁ রে সখী, আমার চরণে যেন কি একটা লাগলো। কি লাগলো সখী? আমার মনে হয় আমার কোনো সখী বুঝি কৃষ্ণ বিরহে ব্যাকুল হয়ে এখানে অচেতন হয়ে পড়ে আছেন। রাধারানী জানেন না কি আছেন? করুণাময়ীর করুণা। আগেই বলে দিলেন আমার কোনো সখী। তোরা একটু দেখতো, ললিতা সখী নিচের দিকে তাকিয়ে দেখছেন একটি মৃত শ্রীগালী পড়ে আছে। ললিতা চমকে উঠলেন, ছি 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 ছি, রাধে এটি কাকে সখী বলে ডাকলি? কেন, এটা একটা শ্রীগালী, বন্য পশু, প্রাণ হারিয়ে এখানে পড়ে আছে। তুই একটি শ্রীগালীকে, একটি শিবাকে সখী বলে দিলি? না 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 না, এটা তো সখী নয়। তুই আমাদের সঙ্গে চল, আমরা গোবিন্দ দর্শনে যাব। রাধারানী বলছেন, ললিতা রে, ললিতা রে সখী, ও শিবা হোক আর যাই হোক না কেন, আমি যে ওকে সখী বলে ডেকে ফেলেছি, আমি তো সখী বলে সম্বোধন করে ফেলেছি। আমি যে ডেকে ফেলেছি ও আমার সখী, তাই এখন সখীকে ফেলে তো যেতে পারবো না। আমি বলি কি, ও যাই হোক না কেন, তোরা ওকেই সখী করে আমার কাছে এনে দে। ললিতা সখী নিরুপায়, আজ্ঞা হয়েছে, করতেই হবে। রাধারানী চরণ ধৌত জল ওই শ্রীগালীর অঙ্গে ছিটিয়ে দিলেন, দিব্য সখী দেহ প্রাপ্ত হলেন। রাধারানী বললেন, শোনো, তুমি আমার সখী, আমি তো তোমায় সখী ডেকেছি, আজ থেকে তোমার নাম দিলাম শিবা সখী। তুমি আমার কাছে কিছু বর চাও, বলো তোমার কি ইচ্ছা। শিবা সখী রাধারানীর চরণে পড়ে বলছে, করুণাময়ী রাধে
করুণাময়ী হে কৃপাময়ী রাধে রাধে রাধে। আমি তো শিবা ছিলাম, শ্রীগালী ছিলাম, সেখান থেকে তুমি তোমার কৃপার বলে আমাকে সখী করে তোমার চরণে টেনে নিলে। কৃপা যদি করতেই হয় তাহলে আরেকটু কৃপা আমায় করো। কি কৃপা? রাধে, আমার একটাই বাসনা, যেখানে আমার মৃতদেহটা পড়েছিল সেখানে যারই মৃতদেহ পড়ুক না কেন সেই যেন তোমার সখিত্ব লাভ করতে পারে, সেই যেন তোমার সখী হতে পারে। রাধারানী বললেন তথাস্তু, তাই হবে, তাই হবে। সেই শিবা সখীর নামেই বর্তমান রাধাকুণ্ডে শ্মশানের নাম শিবাখোর। কত অগণিত ভক্ত রাধাকুণ্ডের তীরে, তারা আহার নাই, নিদ্রা নাই, কুণ্ডের তীরে পড়ে আছে। আমাদের ছয় গোস্বামীর অন্যতম রঘুনাথ দাস গোস্বামী চরণ রাধাকুণ্ডের তীরে বসে ভজন করেছেন। বিলাপ কুসুমাঞ্জলি রঘুনাথের, যেটি রাধারানীর চরণে নিবেদন করেছেন। কোথায় গো প্রেমময়ী রাধে? রাধাকুণ্ডের তীরে বসে কত কাঁদে, কত সাধে। গোবিন্দকে ডাকলে গোবিন্দ কৃপা হবে না মা যদি রাধারানীকে বাদ দিয়ে দাও। যদি রাধারানীকে ধরতে পারো, রাধারানীর চরণ আশ্রয় করতে পারো, কারণ রাধারানী হচ্ছেন আশ্রয় তত্ত্ব, গোবিন্দ হচ্ছেন বিষয় তত্ত্ব। তাই রাধারানীর চরণ আশ্রয় করে তবে গোবিন্দকে লাভ করতে হয়। বলি রাধে রাধে জয় রাধে 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 সবাই বলো বলো রাধে রাধে জয় রাধে। আরে কতদিনে তোমার করুণা হবে, রাধে রাধে জয় রাধে। আরে কতদিনে তোমার করুণা হবে, রাধে রাধে জয় রাধে। আরে কতদিনে তোমার করুণা হবে। আমি আশায় আশায় রইলাম বসে, আর কতদিনে তোমার করুণা হবে, আমি আশায় আশায় রইলাম বসে। আর কতদিনে তোমার করুণা হবে, আমি আছাই আছাই রইলাম বসে। আর কতদিনে তোমার করুণা হবে, আমি আছাই আছাই রইলাম বসে। কতদিনে তোমার করুণা হবে, আমি আছাই আছাই রইলাম বসে। আর কতদিনে তোমার করুণা হবে। আজ রাধাকুণ্ডের শোভা দর্শন করছেন গোবিন্দ সুবল সখাকে সঙ্গে নিয়ে। কিবা সে কুণ্ডের শোভা রাই কানর মনোলোভা, চারিদিকে শোভে চারি ঘাট। প্রতি ঘাটের দুই পাশে মনের করতে মায়াছে, প্রতি ঘাটে দুই পাশে মনের প্রতি
আছে রতন মণ্ডপ তারি মাঝে কি আহারে রতন মণ্ডপ তারে মাঝে কি আগারে পশ্চিমে রসালো তরু তাহাতে হিন্দোলা চারু পশ্চিমের সাল তরু তাহাতে রাধাকুণ্ডের পশ্চিম দিকে কি আছে দোলনা আছে হিন্দোলা ঝুলনা কেন আমার রাই কানো ঝুলবে বলে রাই কানু ঝুলবে বলে রাই কানো ঝুলবে বলে আমার রাই কানু ঝুলবে বলে মারা উলুধ্বনি কানে সাজাইছে রাই কানো ঝুলবে বলে আর বসে আছে রাই কানু ঝুলবে বলে অষ্টদিকে অষ্টপুঞ্জ সখী নামে রসপুঞ্জ অষ্টদিকে অষ্টকুঞ্জে সখী নামে আছে কুঞ্জ যাহে রাধা কানো মন ভোলা ও কি আহারে তাহে রাধা কানু মন ভোলা কি আহারে রাধাকুণ্ডের শোভা দর্শন করছেন কিন্তু হয়েছে কি যতই দেখছেন যত দেখে তত মনে পড়ে যত দেখে তত মনে যত পড়ে দেখে তত মনে পড়ে যত দেখে মনে পড়ে চাঁদ বদনির বদনে খানি যত দেখে মনে ওই চাঁদের বদনীর বদন খানি যত দেখে মনে পড়ে বিরহ তো কমছে না তাপানল আরো বাড়ছে কতক্ষণে দেখতে পাবো সেই বদন খানি সুবলের সনে কৃষ্ণ কুণ্ড শোভা দেখি তৃষ্ণ রাধা লাগি করয়ে বিষাদ মোহন প্রবোধে তাই এখনই আসিবে রাই যাইবে সকল পরমাদ পদকর্তা বলছেন আর একটু ধৈর্য ধরো গোবিন্দ এখনই আসবে তোমার রাধারানী আসবে তোমার রাই কিশোরী আসবে তোমার রাই কিশোর সূর্য পূজার ছলা করি আসবে তোমার রাই কিশোরী এই সূর্য পূজার চলা করি রাধা কুণ্ডে তিরুপরি সূর্য পূজার ছলা আজ করি রাধা কুণ্ডের দিন পরে সূর্য পূজার ছলা করি আসবে তোমার রাই কিশোরী যাইবে সকল পরমাদ আসবে সকল পরমা রাধারানী সখীদের সঙ্গে বসে নিজ ঘরে কৃষ্ণ বিরহে কাতরা রাধারানী নিজ ঘরে বসে বসে কি করছেন কিবা রাধিকা রূপসী লইয়া তুলসী রাধিকার উপসী লইয়া তুলসী রাধিকা মধুর কথা আরে রাধিকার উপসী লইয়া তুলসী কহে মধুর কথা ও তুমি কাননে গমন করো হে এখন আরে ওরে কাননে গমনা করো এখন কাননে গমন করো এখন নাগর শেখর যথা নাগর শেখর যথা ও গো কাননে গমনা করো এখন তুলসী নাগর শেখর যথা নাগর শেখর যথা আরে কি বা নাগর শেখর রাধারানী ঘরে বসে আছেন একটা মালা গেঁথেছেন পরাণ মধুর লাগে কিন্তু পরাণতে যাওয়ার তো উপায় নাই ঘর থেকে বেরোতে পারবে না বাদিনীর ঘর ঠিক সেই সময় রাধারানীর প্রিয় সখী নাম তার তুলসী তোমাদের আছে সখী বান্ধবী বান্ধবী নাই এই শুনলু ওইখানে আসবে কীর্তন হবে চললো আছে বান্ধবী হ্যাঁ সে বান্ধবী তুলসী প্রিয় সখী রাধারানীর কাছে এসেছেন আর সখীকে দেখে তো রাধারানীর কি আনন্দ আয় তুলসী আয় আয় আমার কাছে এসে বস তুলসী বললেন বাবা এত আদর কেন
খবর টবর এনে দিতে হবে নাকি? ও মনের কথা বলেছিস তুলসী। এই একটু আগে আমার ঘরের সামনে দিয়ে বধূ চলে গেল বাঁশি বাজায় বাজায়, বাদিনীর ঘরে থাকি ভালো করে দেখতে পেলুম না। তুলসী একবার যা তুলসী দেখে আয় না, যা তুলসী দেখে আয় না, যা তুলসী দেখে আয় না। পাড়ার বধূ কেমন আছে যা তুলসী দেখে আয় না। বলি আমার বধূ কেমন আছে যা তুলসী দেখে আয় না। বলি পরাণ বধূ কেমন আছে যা তুলসী দেখে আয় না। গহন কানন মাঝে যা তুলসী দেখে আয় না। গহনা কানন মাঝে যা তুলসী দেখে আয় না। কাননে গমন কর হে এখন নাগদোষে কর যথা, নাগদোষে কর যথা। যা বনে গিয়ে দেখে আসবি আমার বধূ কি করছে, একটু খবরটা এনে দিলেই হবে। অনেকক্ষণ দেখিনি তো, মনটা ভালো নাই। তুলসী বললেন যেতে পারি, আমি নিশ্চয়ই যাব, খবর এনে দিব, কিন্তু হ্যাঁ আমি কি পাবো পুরস্কার? পুরস্কার এই যে আমার গলার গজমতি তোকে উপহার দেব। না না, ওইটুকুনিতে আমার হবে না, আমার বড় কিছু চাই। কি চাই? গজমতির গজটা বাদ দিয়ে শুধু মতিটা চাই। কি মতি? তোদের যুগল পদে যেন মতি থাকে রায়, যুগল পদে যেন মতি থাকে, যুগল পদে যেন মতি থাকে না। আর কিছু চাই না, ধনী যুগল পদে যেন মতি থাকে আমি রায়। আর কিছু চাই না রাধে, যুগল পদে যেন মতি থাকে রায়। আমি যাব। রাধারানী গাথা মালাটা তুলসী হাতে নিলেন, কর্পূর তাম্বুল কৃষ্ণ সেবার জন্য নিয়ে বসন দিয়ে ঢেকে রাধারানী নাম স্মরণ করতে করতে চলেছেন। উল্লসী তুলসী মনেতে হরসী, তুলসী তুলসী মনে সে হরসী, তুলসী তুলসী মনেতে হরসী। চলিলা রায়ের বলে, চলিলা রায়ের বলে, কর্পূর তাম্বুল লই ফুলহার, কর্পূর তাম্বুল লই ফুলহার, মিলিলা সরসী কুলে, আরে মিলিলা সরসী কুলে, জয় রাধে জয় রাধে বলে, জয় রাধে জয় রাধে বলে। বৃন্দাবন বিলাসিনী। আস্তে। বৃন্দা দেবী কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন? কথা কও, কার সঙ্গে দেখা করতে? গোবিন্দের সঙ্গে তো। তা যাকে দেখতে যাচ্ছেন তুলসী, তার নাম করছেন না তো, কৃষ্ণ কৃষ্ণ বলছে না তো, রাধে রাধে বলছে কেন? মহাজন বলছেন কারণ আছে। কৃষ্ণ কৃষ্ণ বললে যে কৃষ্ণ কৃষ্ণ বলছে সে কৃষ্ণকে খোঁজে, আর রাধা রানীর নাম করলে কৃষ্ণ তাকে খুঁজে নেয়। কোথায় কে আছো রাধা রানীর নাম করছো, গোবিন্দ খুঁজে নেবে। তাই রাধে 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 বলে, রাধে 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 বলে, রাধে 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 বলে। বৃন্দাবন বিলাসিনী রাধে 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 বলে। ওই বৃন্দাবন বিলাসিনী রাধে 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 বলে। তুলসী রাধা রানীর নাম করতে করতে রাধা কুণ্ডের তীরে এসে দেখছেন দুই মাতা এক জায়গায়, একটা গোবিন্দ একটা সুবল ফিস 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 করে কথা কইছে। তুলসী মনে মনে করছেন নিশ্চয়ই কোথাও চুরির ফন্দি করছে। বেটা চোর, ঘরে ঘরে চুরি করেই তো বড় হয়ে গেল। আর একটা আছে বাটপার, যে চোরেদের ধন সম্পত্তি ভাগ করে দেয়, তাদের বাটোয়ার বলে। দেখি তো কি কথা কইছে, পা টিপে টিপে যাচ্ছে, কান পেতে শুনি তো কি বলছে। যেই কান পেতেছে কথা বন্ধ, আর শোনা যাচ্ছে না। কেন? তুলসী কি করে জানবে গোবিন্দ তো টেরা টেরা চোখে দেখে নিয়েছেন তুলসী এসেছে। গোবিন্দের সোজা বলতে কিছু নেই, ও দাঁড়াবে টেরা, কথা বলবে টেরা, হাসবে টেরা, তাকাবে টেরা, নাম টেরা। তোমরা বলো একবার রাধা, বলো পয়সা লাগবে না, পয়সা দিয়ে দিয়েছো, বলো রাধা। হ্যাঁ সোনার গয়না চুরি হবে না, বলো রাধা। বলতে কষ্ট হচ্ছে না? না, সোজা নাম একদম। এবার বলো কৃষ্ণ। কৃষ্ণ নয়, কৃষ্ণ। ওই যে কয়ের তলায় টেরা, নাম ও টেরা। তা গোবিন্দের সোজা বলতে কিচ্ছু না, এই টেরা হয়ে দেখেছে তুলসী এসছে, কথা বন্ধ। দেখিয়া তুলসী নাগর তুলসী যতনে বসাইয়া কাছে, আজ দেখি
একাই রে? আর তুলসী, তুলসীও তো কম চালাক নয়, ঘুরিয়ে প্রশ্ন করছে কেন, কেউ আসার কথা ছিল? কে আসবে? না মানে ইয়ে আসেনি। আস্তে আস্তে কে? আসেনি, আসেনি। আর দেখ কার কথা বলছো? হ্যাঁ, লাই ধনি আসেনি বুঝি, তুমি বনে একা এলে। রাই বনি আসে না বুঝি, তুই বুঝি একা আসিলি। আসেনি? তুলসী বললেন মা গো, তোমার আর কি, মাঠে থাকো গরু চড়িয়ে বেড়াও, সে তো আর তাই নয়, সে যে কুলবধূ, তাতে আবার রাজনন্দিনী। কুলবধূ রাজনন্দিনী, কুলবধূ রাজনন্দিনী, আমার ঘর হলো তার কৃষ্ণবাদিনী, কুলবধূ রাজনন্দিনী ঘর হলো। কৃষ্ণবাদিনী, ও সে কুলবধূ রাজনন্দিনী। তোমার মতো যখন তখন তো আসতে পারবে না সে। তুমি কি সারা দিন রাত তার কথাই চিন্তা করো? গোবিন্দ বললেন সত্যি বলছি, তার কথা ছাড়া আমার মনে আর কোনো কথাই আসে না। মিথ্যা কথা বলবে না, হ্যাঁ, ওনার কথা ছাড়া কিছু মনে আসে না। দিব্যু তো দুই বন্ধুতে বসে গল্প করছিলে, হে ওনার কথা ছাড়া কিছু। সত্যি বলছি তুলসী, তোমার দিব্যি, হাই আমার দিব্যি কাটছো কেন? নিজের দিব্যি খাও, আমার দিব্যি খেচ্ছো কেন? রাগ করে না ও তুলসী, তোমার সত্যি, তোমার ছুঁয়ে বলছি, সে যে বিনোদিনী দিবস রজনী, সে যে বিনোদিনী দিবস রজনী, অন্তরে খেলয়ে মোহ, আরে অন্তরে খেলয়ে মন, সুতিলে স্বপনে দেখিয়ে সে জনে, ফুটিলে স্বপনে দেখিলে সেজনে, শপথি করিয়ে তো, আরে শপথি করিয়ে তো, আমি রাধা ছাড়া আন জানি না না, না রাধা ছাড়া আমি জানি না, রাধা ছাড়া আমি জানি না না, রাধা ছাড়া আমি জানি না, অন্তর বাহির জগৎময় রাধা ছাড়া আন তারে জানি না। অন্তর বাহিরে রাধা, রাধা ছাড়া আমি জানি না, আমি তাকে ছাড়া আর কিছু দেখি না, তাকে ছাড়া আর কিছু ভাবি না। রাধা সাধ্যম সাধনম ইয়স্য রাধা, মন্ত্র রাধা মন্ত্রদাত্রী চ রাধা, সর্বম রাধা জীবনম ইয়স্য রাধা, রাধা রাধা বাচিকম তস্য শেষম। তুলসী বললেন বা বুঝলাম বুঝলাম, কিন্তু এখন তো এই অসময়ে দুপুরবেলা কি করে রাধারানীকে আনবো, সে বুদ্ধি তো বাবু আমার মাথাতে ঢুকছে না। পিছন থেকে একজন চিৎকার করে উঠলেন, আমি বুদ্ধি বলে দেব। সে বন্ধুর নাম হচ্ছে মধুমঙ্গল, যাকে আমরা বটু বলে ডাকি। মধুমঙ্গল হচ্ছে শান্তিপনি মুনির পুত্র, যোগমায়ার নাতি, বেটে মোটা সোটা, তাই সবাই বটু বলে ডাকে। এই একটা বুড়ি আছে ব্রাহ্মণের বেটা, কানাইকে খুঁজতে খুঁজতে বটু এসেছে রাধাকুণ্ডের তীরে, আর সখী আর গোবিন্দের কথা শুনে বটু বলছে আমি একটা বুদ্ধি দেব। তুলসী বললেন তুমি আমার কি বুদ্ধি দেবে? কেন, ব্রাহ্মণের বুদ্ধির ওপর সন্দেহ আছে নাকি? বুদ্ধি ছড়া, মধ্যাহ্নকাল সূর্য পূজার ছলনা করে রাধারানীকে বনে নিয়ে এসো, তাহলে কেউ আর বাধা দিবে না। তারপরে সেটা ভানু পূজা হবে না কানু পূজা হবে, যেতে পারেন কথা। তাকে নিয়ে এসো। কি বুদ্ধিটা কেমন দিলাম? তুলসী বললেন হ্যাঁ, পুজোর কথা তো তোমার মাথাতে আসবেই, পুজোর চাল কলাটা তুমি পুটুলি বাঁধতে পারবে। ব্রাহ্মণের বেটা তো নজর শুধু ঝোলার দিকে থাকে। তোমাদের বলছি না, তোমরা ভালো, এখানে যারা আছো খুব ভালো। বটু তোমার তো ওই জন্য পুজোর কথায় বাপু মাথায় আসবে। বটু বলছে এই হচ্ছে তোমাদের দোষ, আমাদের কথা মতো কাজও করবে, আবার সুনামের বেলায় নাই। দেখো দেখো, যাও, যা বুদ্ধি দিলাম তাই করো গিয়ে, আমরা এখানে আছি। বটু, গোবিন্দ, সুবল রাধাকুণ্ডে রইলেন, আর তুলসী রাধারানীর গাথামালা গোবিন্দকে পরিয়ে
গোবিন্দের গলার প্রসাদী মালা নিয়ে রাধারানীর কাছে এসে তুলসী কহল কানুর কথা, তুলসী কইল গানের কথা, ওগো তুলসী কহিল কানুর কথা, যে মতো তাহার হৃদয়ের ব্যথা, হলো তার হৃদয়ের ব্যথা, যে মতো তাহার হৃদয়ের ওগো ব্যথা, যে মতো তাহার হৃদয়ের ব্যথা, গুঞ্জামালা পরালো গলে, গুঞ্জমালা পরালো গলে, গুঞ্জামালা পরালো গলে, গুঞ্জমালা পরালো গলে, যদুনাথের পরানো ভরে, যদুনাথের পরানো ভরে, এ যদুনাথের পরানো ভরে। আরে যদুনাথের পরানো ভরে। তুলসী এসে রাধারানীর গাথার মালা প্রসাদী গোবিন্দের মালা রাধারানীর গলায় পরিয়ে দিলেন, আর যেই পরিয়ে দিলেন বলি প্রেমে অঙ্গ জড় জড়, প্রেমে অঙ্গ জড় জড়, সখী আমায় ধরো ধরো, প্রেমে অঙ্গ জড় জড়, বলি সখী আমায় ধরো ধরো, এই মা বুঝি পড়ে যাবে, সখী আমায় ধরো ধরো, এইবারে বুঝি পড়ে যাব, সখী আমায় ধরো ধরো, প্রেমে অঙ্গ জড় জড়, এ যদুনাথের পরানো ভরে, এ যদুনাথের পরানো ভরে। এ যদুনাথের পরানো ভরে। রাধারানী কাঁপছেন, সখীগণ অনেক ধরে কর্ণমূলে কৃষ্ণ নাম দিয়ে 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 শান্ত করলেন। রাধে কি হয়েছে সখী? এতক্ষণ ঠিক ছিল, এখন যেই তার অঙ্গের স্পর্শের মালা আমাকে পরিয়েছিস, আর তাকে না দেখে থাকতে পারবো না, যে করেই হোক আমাকে তার দর্শন করতেই হবে। বিশাখা বললেন, তাহলে যা বলবো তাই করবি, যদি করতে পারিস কৃষ্ণ দর্শন হবে। কি করতে হবে? শুনিয়া বিশাখা কহিছে তাই, শুনিয়া বিশাখা কহিছে তাই, এখন বসিয়া কাঁদো রাই, এখনো বসিয়া কাঁদো তাই, এথায় আনিব জটিলা ধরি, আদায় আনিব জটিলা ধরি, মতি কহিবা মিনতি করি, কোকিলা মিনতি করি, বসে বসে কাঁদতে হবে। বসে বসে কাঁদতে হবে। রাধারানী বলছেন, কাঁদতে হবে কেন? উমা, কাঁদলেই তো প্রাপ্তি হবে, বসে বসে কাঁদতে হবে। কাঁদলে কৃষ্ণ প্রাপ্তি হবে, বসে বসে কাঁদতে হবে। বিশাখা শিখিয়ে দিচ্ছেন, শোন রাধে, তুই একটু কাঁদ তো দেখি, সারা জীবন তো কেঁদে কেঁদেই চলে গেল, এখন একটু সত্যি সত্যি না মিচিমিচি কাঁদবি, মিচিমিচি। কিন্তু হ্যাঁ, এই কান্না সেই কান্না নয়, এই কান্না যাতে সবাই শুনতে পায় সেই রকম কাঁদবি। ও মানে জোরে জোরে? রাধারানী তো জোরে কথা বলে না, আস্তে কথা বলে। আস্তে আস্তে কাঁদবো? আচ্ছা ঠিক আছে, দেখো তো হচ্ছে কিনা। মাথায় ঘোমটা দিয়ে মুখটা ঢেকে শুরু করি। হ্যাঁ হ্যাঁ, কাঁদো কাঁদো, আমি ওদিকে ব্যবস্থা করছি, কাঁদো। বিশাখা বললেন, ধুত্তর বুকাচ্ছিস কেন? মরা কান্না জুড়েছিস নাকি? জোরে জোরে কাঁদ। তো শাশুড়ি এমনি কানে কম শোনে, তো শাশুড়ি যাতে শুনতে পায় সেই রকম কাঁদ। ও বাবা, জোরে কাঁদতে হবে? আচ্ছা ঠিক আছে, দেখছি পারি কিনা। ললিতা বলছেন, এদিকে বসে থাক, পাশে বসে থাক, আওয়াজ কমে গেলেই এমনি করবি, জোরে জোরে কাঁদবি। আবার শুরু করলেন, খুব ভালো হচ্ছে, কেঁদে যা, থামিস না, কাঁদ। ললিতা বলেন, খুব ভালো হচ্ছে। এই বিশাখা তুই এখানে বস, আমি জটিলা মায়ের কাছে যাচ্ছি। জটিলা মায়ের কাছে ছুটতে ছুটতে এসেছে ললিতা। ও জটিলা মা, কোথায় গেলে? জটিলা মা বললেন, কি হয়েছে? মা, তোমার বধূ কেমন করে মা? বধূ কেমন করে মা? তোমার বধূ কেমন করে মা? বধূ কেমন করে মা? শুধু আখি ঝরে মা, বধূ কেমন করে মা? মা, বধূ কেমন করে মা? শুধু আখি ঝরে মা, বধূ কেমন করে ও মা? মা, শুধু আখি ঝরে মা, বধূ কেমন
কি হয়েছে? কি করছে? আর কাঁদছে, কাঁপছে, কাঁদছে। হ্যাঁ আমি জানি ওর কি হয়েছে। কি হয়েছে? ওকে কালা জ্বরে ধরেছে, ওকে কালা জ্বরে ধরেছে, কালা জ্বরে ধরেছে। ওই হতচ্ছাড়ি পোড়ামুখী কালা জ্বরে ধরেছে। ওই হতচ্ছাড়ি পোড়ামুখী কালা জ্বরে ধরেছে। ওই রকম রোগ আমি এত বছর থেকে দেখে আসছি, ও থেকে থেকে হয়। যা এখান থেকে যা, যত জ্বালা আমার হয়েছে, কেঁদে কেঁদে মরুকে। ললিতা বললেন এটা কিন্তু ঠিক হচ্ছে না মা, তোমার একটা মাত্র বৌমা, তাকে তুমি এমন অযত্ন করো, ভালোবাসো না। আমি বৃন্দাবনে কিন্তু সবাইকে বলে দিব তুমি বৌমা ভালোবাসো না। মুখ টেপে ধরেছে একদম জটিল আমার। চুপ। কে বলেছে ভালোবাসি না? আমি বৌমা ভালোবাসি, খুব ভালোবাসি। আরে মনে মনে যা আছে উপরে তো একটু লোক দেখানো করতে হয়। হ্যাঁ যাই, দেখতে যখন আমাকেই হবে। লাঠি নিয়ে বুড়ি আস্তে আস্তে আসছে, যেমনি বৌমার ঘরের সামনে এসে দাঁড়িয়েছে, রাধারানী তাকে একেবারে লম্বা করে চরণ প্রসারণ করে দিয়ে কাঁদছে একেবারে। ওই দেখে জটিলা মা থাকতে পারলেন না, একটা মাত্র বৌমা তো, ছোট্ট শিশু, তাতে আবার কাঁদছে। দেখেই জটিলা মা কোলেতে চড়িয়া মা কেন কাঁদো মা, আজ বলে তো করিয়া কহে কাঁদো কেন মা। মধু কহে শেষ রজনী স্বপ্ন দেখতে পাই, মধু কয়ে শেষ রজনী স্বপ্ন দেখতে পাই। মা আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মা? তুমি এমনি করে কাঁদছো? ও কেউ তোমার পাড়ার লোকে কিছু বলেছে? ললিতা গিয়ে রাধারানীর পাশে বসেছে। প্রথমে কিছু বলবি না, শুধু ঘাড় নাড়বি, এমনি এমনি। আমি এমন করব, তারপর আসল কথাটা কবি। যেই জটিলা মা বলেছেন পাড়ার লোকে কিছু বলেছে, বলেনি না, তাহলে আমার মেয়ে কুটিরা ওই দুজন মুখরা ও কিছু বলেছে? তাও বলেনি। তাহলে আমার ছেলে আয়ান না, ও তো কিছু বলবে না, তো বল ভালো ছেলে মা সে কিছু বলেছে? দেখ শুধু ঘাড় নাচছে যে, ও ললিতা এত শুধু ঘাড় নাচছে, কথা বলি কি বন্ধ হয়ে গেল? কথা কইছে না, কিছু বলো। ললিতা এবার বলছে বল বল, যেটা শিখিয়েছো ওটা বল, নই দেখতে পাবি না, বল। রাধারানী বললেন মা নিশীতে দেখিনু স্বপন অতি অমঙ্গল। আজ নিশীতে দেখিনু স্বপন অতি অমঙ্গল। অতি মোর পতিত কালো কবল, পতি পতিত কালো কবল। ও মা আমি আজ নিশি শেষে ভোর রজনীতে একটি খুব দুঃস্বপ্ন দেখেছি। স্বপ্ন? স্বপ্ন দেখে কাঁদছে না মা, শুনেছি ভোরের স্বপ্ন সত্যি হয়। তা কি দেখলে মা? ললিতা বলছে এটা বেশি বেশি হচ্ছে, এবার বল, আর কাঁদিস না। মা আমি দেখেছি কি জানো, এক দিব্য মূর্তিধারী দেবতা সে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, শোনো রাধা পতিব্রতা, আজ প্রভাতকালে গগনে যে সূর্য উদয় হবে, সেই সূর্য যখন অস্ত যাবে তার মধ্যে তোমার পতি বিয়োগ হবে। আমার কি হবে গো মা? বারবার মুখ ঢাকা দিচ্ছে কেন? মিচিমিচি কান্না, তো জল তো আর বেরোচ্ছে না, বারবার চাপা। মা আমি কি নিয়ে থাকবো মা? তোমার 7 নয় 5 নয় একটা মাত্র ছেলে। ও মা আমার সতীর্থের কি হবে মা? জটিলা মা বলে নো মা গো, আয়ান মরে যাবে। সে কি এইরকম একটা স্বপ্ন দেখলে? আর কিছু দেখনি কি করে বাঁচবে? হ্যাঁ ললিতা বললেন করতে এসো। হ্যাঁ দেখেছি দেখেছি। কি দেখলে? হ্যাঁ আমি ওই দেবতার চরণ ধরে বললাম, হে স্বপ্নের দেবতা, আপনি এমন অবিচার আমার সাথে করবেন না, আপনি একটা উপায় বলে দিয়ে যান, কি করলে আমার
পতির প্রাণ ফিরে আসবে, আয়ু বৃদ্ধি হবে, আমার সংসারে শ্রীবৃদ্ধি হবে। তখন সেই দেবতা আমাকে একটা উপায় বলল। কি উপায় বলল? সূর্য দেবে করলে পূজা সকল বিপদ যাবে মা। দেবা করলে সেবা সকল বিপদ যাবে। সূর্য দেবাই করিলে পূজা সকল বিপদ যাবে। নইলে পতির কি দুর্গতি তাই মরি মা ভেবে। নইলে পতির কি দুর্গতি তাই ভেবে। সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে। মধ্যাহ্ন সময়কালে সূর্য পূজা করতে হবে। সময়কালে সূর্য পূজা করতে হবে। নইলে পতির কি দুর্গতি তাই মরি মা ভেবে। পতির কি দুর্গতি তাই ভেবে। মা, যদি সূর্য পূজা করতে পারি মধ্যাহ্নকালে তাহলে পতির আয়ু বৃদ্ধি হবে। জটিলা মা বললেন, মা এ তো খুব ভালো খবর। না না না, পূজার সব নৈবেদ্য সাজিয়ে নাও, আমি যাব তোমাদের সঙ্গে, আমার ছেলের নামে পূজা। ললিতা মনে মনে ভাবছে, যা এ বুড়ি যাবে বলছে, আমরা কি আর পূজা করতে যাচ্ছি নাকি? যাচ্ছি পূজা করতে, তো বুড়ি গেলে হবে? এই ললিতা, কিছু একটা কর, এ যাবে বলছে, গেলে তো হবে না। জটিলা মা, তোমাকে যেতেই হবে। কেন? আমার ছেলের নামে পূজা, আমি যাব না কেন? এই তোদের মতলব কি বলতো? না, কোনো মতলব নেই তো। মানে বয়স হয়েছে তো তোমার, এই বয়সে এত রাস্তা যাবে, আমরা তো আছি মা, আমরা পুজো দিয়ে আনবো। আরে তোরা পারবি না, এ বৃন্দাবনে একটা ভালো ব্রাহ্মণ খুঁজে পাবি, ওই ধরে ধরে তো বটুকে নিয়ে আসবি। ও ব্রাহ্মণের বেটা হলে কি হবে, থাকে তো ওই ছোড়ার সঙ্গে, নন্দের বেটা, ও সঙ্গ দোষে সব নষ্ট হয়ে গেছে, ওকে দিয়ে হবে না, ও বটুকে দিয়ে কাজ হবে না। আচ্ছা মা, বটুকে বাদ দিয়ে আনলে হবে তো? তোরা পারবি? হ্যাঁ পারবো না মানে দেখবো না, পুজো করি আনবো। বেশ ঠিক আছে, তাহলে পুজোর আয়োজন করো, আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি তোমরা কি কি নিচ্ছ, তোমরাও সাজিয়ে নাও। যারা যারা সূর্য পূজায় যাবে তারা সবাই নৈবেদ্য সাজিয়ে নাও। আর সব থেকে বড় কথা, নৈবেদ্য সাজানোর সাথে সাথে মনটাকে সাজিয়ে নাও। এইটা যদি ঠিক না থাকে তাহলে কিছুই হবে না। আর যারা ডালি আনোনি তারা মানসিকভাবে মনে মনে এখানে বসেও যদি সেই লীলা স্মরণ করে ঠিকঠাক মন্ত্র পাঠ করে নিজের হৃদয়ের মনরূপী পুষ্প গোবিন্দের চরণে নিবেদন করতে পারো, তাদেরও আজকে সূর্য পূজার ফল লাভ হবেই হবে। বল হরি বল। সবাই কাপড় দিয়ে বসবে মাথায়। সখীগণ সঙ্গে নিয়ে রাধারানী সাজাচ্ছেন। চিনি ফেনি কলা মাখন রসালা, চিনি ফেনি কলা মাখন রসলা, চিনি ফেনি কলা মাখন রসালা, চিনি ফেনি কলা মাখন রসলা, দেউরি কদম্ব তিলা, দেবুরি কদম বটিলা, দেউরি কদম্ব তিলা, দেউরি কদম্ব তিলা, পুরি পোয়া খাজা পেড়া সরব। ওগো বুনি পাওয়া খাজা বেনা জন ভাজা। এই গোল করে এখানে ঘুরবে, আসরটা একটু ঠিক করে দেবে সবাই। রাধিকা করিয়াছিল, রাধিকা করিয়াছিলা, রাধিকা করিয়াছিল, অমৃত কেলিকা আদি সে লাড্ডুকা, অমৃত কে লিখায়া দিছে লাড্ডুকা, সকৃত মুগদ ঝুরি, সাগরিত মুগুদ ঝুরি, দেবতা পূজনে করিয়া যতনে, দেবতা পূজনে করিয়া যতনে, শর্করা মিছরি খেরি, হাসি করা মিত্রি খেলি, শর্করা মিছরি খেরি। আজ সকরা মিত্রি খেলি। আসতে আসরে যারা ডালি নিয়ে আছো তারা আসরে ঘুরবে, আর যারা দূরে ওই হনুমান মন্দিরে যাদের দেখতে পাচ্ছি তারা ওখান থেকে এইভাবে এসে এইখান দিয়ে ঘুরে আসবে। কেমন মা, দেখতে পাচ্ছ আমাদের? হাত নাড়ো। এই যে হ্যাঁ, এখান দিয়ে ঘুরে তারপর আসরে ঢুকবে। কেমন? দেবতা পূজনে করিয়া যতনে, পূজনে করিয়া যতনে, শর্করা মিছরি খেরি। সকরা মিত্রি খেলি। সবাই মনকে সাজিয়েছ তো? সবাই কি বলবে? যেন কৃষ্ণ সেবায় লাগাতে পারি, কৃষ্ণ সেবায় লাগাতে পারি, কৃষ্ণ সেবায় লাগাতে পারি, যেন কৃষ্ণ সেবায় লাগাতে পারি, যতনে করে সাজাইছি কৃষ্ণ সেবায় লাগাতে পারি, ওগো যতনে করে সাজাইছি কৃষ্ণ সেবায় লাগাতে পারি, যতনে করে সাজাইছি কৃষ্ণ সেবায় লাগাতে পারি, যতনে করে সাজাইছি
হচ্ছে, মা দাঁড়িয়ে আছেন, রাধারানী সাজাচ্ছেন, ঠিক সেই সময় এসেছে কুটিলা। এসে দেখছেন বাবা এত আয়োজন, পূজা পূজা হবে নাকি? ও মা কি হচ্ছে এগুলো? জটিলা মা বললেন তোর কি হয়েছে, তুই এখানে কেন এসেছিস? আরে কি হচ্ছে তাই বলো না, আমি বাড়ির মেয়ে, আমি জানবো না কি হয়েছে? তোর দাদার নামে পুজো দিতে যাবে তোর বৌদি, বনে যাবে সূর্য পূজা করতে। কি দাদার মঙ্গলের জন্য বৌদি পূজা করবে? এটা আমাকে বিশ্বাস করতে হবে? আরে তুমি চিনো না তোমার ঘরের বউকে? আমি চিনি, আমি খুব ভালো করে জানি। কয় কুটিলা সব ঝুটিলা কুল খাকাডি যত, ছি কয় কুটিলা সব জুটিলা কুল খাকারি যত, দাদার কুলে কালি দিতে সবাই হলি রত, ওগো দাদার কুলে কালি দিতে সবাই হইলি রাত। তোদের সনে যাইবো বনে দেখবো তোদের কাজ, আজ তোদের সঙ্গে যাই বিপিনে দেখবো সকল কাজ, মনোহরা যায় সতরালেই পূজার আজ সাজ। মনোহারা যাচ্ছে তারা লয়ে পূজার সাজ। ও মা আমি একটা কথা বলবো। কি কথা? আমি যাব। জটিলা মা বলেন তুই যেখানে যা সে কাজই পণ্ড হয়ে যায়, তোকে হবে না। কুটিলা বলছেন এখানে বললে হবে না, বৌদিকে ধরতে হবে। ও বৌদি আমি যাব, তোমাদের সঙ্গে দেখবো আমি পূজা কেমন হয়। মনে মনে ভাবছেন কুটিলা, তবেই তো বুঝবো ভানু পূজা না কানু পূজা হবে। বৌদি রাধারানী তাকালেন ললিতার দিকে, কি করব? ললিতা বললেন নিয়ে চল, নগর হবে, বনের থেকেই তাড়িয়ে দেবো, তুই চ। বেশ ননদি চলো তুমি আমাদের সঙ্গে, আমরা সকলে যাব। সবাই মনটাকে নিয়ে যাবে সঙ্গে, আর সবাই দুই বাহু তুলে আনন্দে উলুধ্বনি হরিধ্বনি দিবে রাধা রানী কি জয়। চলো রে চলো রাধা বিনোদিনী, চলো রে চলো রাধা বিনোদিনী, চলো আজ চলো রে চলো রাধা বিনোদিনী, 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 চলো রে চলো রাধা বিনোদিনী। আস্তে এইদিকে সব লাইন দাও, এদিকে দাও, সবাই আসো, সবাই আসো, সবাই পরপর দাঁড়াও, আসো মা, শুরু হবে এবার, এইবার শুরু করবে এভাবে, কেমন? কুটিলা কই তোমাদের? কুটিলা কুটিলা সামনে আসো, সামনে আসো, এই কুটিলাকে সামনে দাও। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, ও আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, ও আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে 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 যাই কুটিলা পিছে রাধা রানী, 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 আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, গণলয়ে চলে রাধা বিনোদিনী, চলো চলো রে রে চলো রাধা বিনোদিনী, চলো রে ধনী রাধা বিনোদিনী, চলো রে চলো
পদ চাপি যায় ফুলের উপরে ধনী পদ চাপি যায় ফুলের উপরে ধনী পদ চাপি যায় উপরে ধনী পদ চাপি যায় ফুলের উপরে ধনী পদ চাপি যায় বৃন্দাবনে কত দূরে সখীরে সদাই চলো রে চলো রাধা বনরাজ নন্দিনী চলো রে চলো বৃন্দাবনে রাজ নন্দিনী চলো রাধে গোবিন্দ মোহিনী ধনী গোবিন্দ মোহিনী গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মন মোহিনী নন্দিনী রাধা গোবিন্দ মোহিনী গোবিন্দ নন্দিনী রাধা গোবিন্দ মন মোহিনী ফল মনে লয়ে চলে যত সখীগিরি চলো রে চলো রে চলো রাধা বিনোদিনী এই যে আস্তে 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 এই সুন্দরীরা একটু দাঁড়াও তো যারা বসে আছো সবাই হাত বার করো আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী সখী গণ সঙ্গে চলে রাধা বিনোদিনী চলো রে চলো রাধা বিনোদিনী চলো রে চলো রাধা বিনোদিনী রাধা রানী কি চলো রে চলো চলো রাধা বিনোদিনী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী সখী গণ সঙ্গে চলে রাধা বিনোদিনী চলো রে চলো রাধা বিনোদিনী চলো রে চলো রাধা বিনোদিনী চলো রে राधा रानी के जय महारानी के जय राधा रानी की जय महारानी की जय ओ राधा रानी की जय महारानी की जय रानी की जय महारानी की जय অঙ্গ কি নড়ছে না তোমাদের হ্যাঁ একটু নড়ো একটু নড়ো আস্তে আস্তে এমনি এমনি করো ও রাধা রানী की जय महारानी के जय ओ राधा रानी की जय महारानी की जय ओ राधा बरसाने वाली की जय 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 बरसाने वाली की जय 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 আস্তে মাথায় নিয়ে অসুবিধা আচ্ছা নিচে করো নামাও এই নিচে নামাও সব দাদা অর্গানের রেসিটা একটু টাইট করে দেবেন অর্গানাইজারটা লুজ হচ্ছে যে যেখানে আছো নিচে নামাও নামিয়ে রাখো তোমরা বসবে না নামাও এখনই নামাও দেখি এবার কেমন পারো নামিয়েছো সবাই নামাও এবার শুরু করো ও রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় আরে গোবিন্দ দর্শন করতে যাচ্ছি আমরা একটু আনন্দ করো এই বৃন্দাবনের নাচ শিখিয়ে দেবো এমনি হাত রাখো সবাই দেখো সবাই দেখো এই নইলে পুজোর ফল হবে না হাত রাখো ও রাধা রানী কি জয় মহারানী কি রাধা রানী কি জয় মহারানী কি জয় रानी की जय महारानी की जय রাধা রানী কি জয় মহারানী কি জয় ও বরসানে वाली की जय जय बोलो बरसाने वाली की जय 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 রাধা রানী কি এখানে আছে সখীরা এখানে আছে কুটিলা আয়ান দাদা তুমি এখানে করো কি আমি এখানে তোমার নাচতে ইচ্ছা করছে হ্যাঁ। নাচো এই তোমরা দেখো কেমন নাচছে আমি না ইনি শিখাবে রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় বরসানে वाली की जय বরসানে वाली की जय 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 बरसाने वाली की जय 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 बरसाने वाली की जय 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 बरसाने वाली की जय 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 रानी की जय राधा रानी की जय महारानी की जय
সুন্দর লেগেছে। বলে এটা কার বন গো? কার বন গোটা? আমাকে ডাকো বৌদি বলে। বৌদি কার বন গো? নাম কি গো? নাম কি গো? দেখতে কেমন গো? দেখতে কেমন গো? আমার তো কেমন কেমন হচ্ছে। আমার তো কেমন কেমন হচ্ছে গো। এই বন দেখো, কুটিলা একদম বাছাই করা কুটিলা হয়েছে। আজকে ছবি তুলে রাখবি, সব জায়গায় গিয়ে দেখাবো। কুটিলা হচ্ছে এইরকম হওয়া দরকার, দেখেছো? চোখে আবার বেশি বেশি দেখছে। শোনা ননদি, এটা কার বন বলি? বলো দেব আশ্রয় হেথা কহিবার লয় কথা। বলো দেব আশ্রয় কহিবার নাই কথা। বলো দেব আশ্রয় হেথা কহিবার নয় কথা। বলো দেব আশ্রয় তা কহিবার নাই কথা। এই বনে বলো দেবের বাস ও ননদি। এই বনে করতে বতার বাস ও ননদি। ওগো এই বনে বলদেবের বাস গো ননদি, এই বনে বলদেবের বাস। এ কুটিলা লাঠি রাখবে না, ইনি আমার সঙ্গে বেশিক্ষণ থাকলে আমারই লাগবে। আর ননদি আসো আসো, তোমার বনটা ভালো লেগেছে? বলো খুব ভালো লেগেছে। তোমার বনটা ভালো লেগেছে? আরে আমি তোমায় জিজ্ঞেস করছি, বলো ভালো লেগেছে? ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। হ্যাঁ, এই বনে বলদের থাকে জানো? বলো ও আচ্ছা, এই বনে বলদের থাকে। কোথায় থাকে দাদা? বলদেব থাকে। আচ্ছা শোনো, এই শোনো আমার কথা শোনো। নামটা পছন্দ হয়েছে? বলো কি সুন্দর নাম। নামটা পছন্দ হয়েছে, কি সুন্দর নাম। দুটো একসঙ্গে হচ্ছে, ইকো হয় দেখেছো না? সেই রকম আর কি। রিভাব বলো, দেওয়া আছে। কি সুন্দর নাম। কি সুন্দর নাম, দেখতেও সুন্দর, দেখতেও সুন্দর, স্বভাবও সুন্দর। স্বভাবও সুন্দর। হ্যাঁ, রাধারানী বলছেন শোনো ননদি, দেখতে সুন্দর হলেই যে স্বভাব সুন্দর হবে এমন তো মানে নাই। তোমার মতো কাউকে দেখলে না একদম ঘাড়ে চেপে বসে। যেই শুনেছে ভয়ে কুটিলা কাঁপছে। কাঁপো এমনি করে। জোরে জোরে কাঁপো। এইরকম অঞ্জলি বাজাতে এমনি এমনি কাঁপো। এইদিকে ঘুরে কাঁপো, ক্যামেরা এদিকে কাঁপো। তুমি কি বললে গো? এইবার আমি কোথায় যাব গো? আমার ঘাড়ে যদি এসে চাপে গো। বলো আমার ঘাড়ে যদি চাপো তুমি বলবে? বলো আমার আমার ঘাড়ে যদি চাপে। কোথায় যাব গো? হ্যাঁ, ওমা একই একই ঘরে যাও ঠাকুরজি। ও ঠাকুরজি ঘরে যাও ঠাকুরজি। বলি ও মা একই একই ঘরে চলো কাকুচি। যদি রাখিতে চাও প্রাণ ও ননদি। যদি রাখিতে চাও প্রাণ ও ননদি। এই দাঁড়াও, তোমাকে শুধু সামনেই দেখেছে বুঝলে, আর চারিদিকে কেউ দেখেনি। আমরা একটু ঘুরে ঘুরে দেখাবো সবাইকে। হ্যাঁ, যদি রাখিতে চাও প্রাণ ও ননদি। যদি রাখিতে চাও প্রাণ ও ননদি। যদি রাখিতে যাও প্রাণ ননদি, যদি রাখিতে চাও প্রাণ ও ননদি। যদি রাখিতে যাও প্রাণ। যদি রাখিতে চাও প্রাণ ও ননদি। যদি রাখিতে চাও প্রাণ। শোনো ননদি, বাঁচার একটাই উপায় আছে। বলো কি উপায়? কি উপায়? কাঁপো, কাঁপা বন্ধ করবে না। হ্যাঁ, কি উপায়? কি উপায়? হ্যাঁ, শোনো, এক্ষুনি যেই পথ দিয়ে ঘরে এসেছো সেই পথে ঘরে চলে যাও, তাহলেই বেঁচে যাবে। বলে আমি এখনই চলে যাচ্ছি। বলো, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এখনই চলে যাও তাহলে বেঁচে যাবে। কুটিলা বলছে বৌদি বাইরে বেরোতে গেলে ধরবে না তো? ললিতা বলছে না না, ঢুকতে গেলে ধরে, বেরোতে গেলে ধরে না, তুমি বেরো। কুটিলা ভয়ে কম্পন করতে করতে কাঁপতে কাঁপতে আস্তে আস্তে বনের পথ দিয়ে ঘরে চলে গেলেন। যাও, এখান থেকে কোথা দিয়ে বেরোবে? হ্যাঁ, এক কাঁপতে কাঁপা কাঁপা বন্ধ করবে না। এক কুটিলা এদিকে আসো। এক কুটিলা, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এত সুন্দর
মিষ্টি কুটিলা আমি খুব কম দেখেছি। মায়ের জন্য একবার বলো রাধে রাধে রাধে। কুটিলা চলে গেলেন ঘরে। ললিতা বললেন রাধে তোর কি বুদ্ধি রে, তুই বুদ্ধি করে ননদিনীকে ঘরে পাঠিয়ে দিলি। রাধারানী বলছে আমার বুদ্ধি নয়, বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, ওগো বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ। গোবিন্দ রেখেছে দাসীর মা, ওগো গোবিন্দ রেখেছে দাসীর মা, কহিতে কহিতে গোবিন্দ কথা, কহিতে কহিতে গোবিন্দ কথা, ছলো ছলো হইল নয়ন পাতা, ওগো ছল ছল হইল নয়ন পাতা, আওল সকলে সূরজ মন্দির, ওগো আওয়াল সকলে সূরজ মন্দির, দাস মনোহর হওল ঘট কই দাসমন্দ হলো মন্দির। ঘট ঘট বসবে কি যে ঘট ঘট আনো একটা, যে কোনো একটা ঘট। দাস মনোহর হওল, আর যদি না থাকে তবে একটা গ্লাস আনো, যে কোনো একটা জলের গ্লাস আনো হবে। হওল থির দাসমন্দ হলো কি, বেশ হতেই হবে মা, ওইটা করে হবে হবে। জল আছে, গঙ্গা জল আছে, গঙ্গা জল রাখবে, নইলে এমনি জল আনো, গঙ্গা জল না থাকলে। এবার সব জোগাড় করো, আয়োজন করো। এই যে প্যাকেট ট্যাকেট সব খোলো, সব মুখ খোলো, ঢাকা সরাও। বলে দিচ্ছি আমি, বলে দেবো সব। শান্তি পঞ্চপ্রদীপ সাজিয়ে রাখবে, এখন কেউ জ্বালাবে না, প্রদীপটাকে সাজিয়ে রাখো, জ্বালাবে না। সুন্দর করে গোপিনীগণ সখীগণ রাধারানীকে নিয়ে সূর্য মন্দিরে এসে উপস্থিত হয়েছে। ঘট আসছে আর গঙ্গা জল, এই নাও আসছে। সুন্দর করে নৈবেদ্য সব সূর্য পূজার মন্দিরে রেখে যেমনি দাঁড়িয়েছেন, বনদেবী এসে বলছেন রাধে তুমি এতক্ষণে এলে, তোমার বধূ তো ওদিকে তোমার জন্য অপেক্ষা করছেন, এক্ষুনি যাও। রাধারানী সূর্য মন্দিরে সব রেখে ওদিকে রাধাকুণ্ডের তীরে গিয়ে গোবিন্দের সঙ্গে মিলিত হলেন। যেদিন সূর্য পূজা হয়েছিল সেদিন অনেক লীলা হয়েছে, পাশা খেলা হয়েছে, জলকেলি হয়েছে, ঝুলানো হয়েছে, ঝুলনার ওপরে রাধা গোবিন্দ বসেছেন। এই যে মায়েরা তোমরা সবাই এমনি করে ধরো তো দেখি, একে অপরকে এমনি করে ধরো, সবাইকে ধরো। আরে ধরো, শত্রু নাকি, ধরো এমনি করে, এমনি করে দুলবে। ঝুলত সাম গৌর বাম, ঝুলত সাব গৌরী বাম, ঝুলত সাব গৌরী বাম, ঝুলত সাব গৌরী বাম। যে দুলবে না তার হাতে ব্যথা হবে। ধরো এমনি করে, ধরো সবাই, সবাই ধরো এমনি করে। ঝুলত সাম গৌর বাম, ঝুলত সাব গৌরী বাম, ঝুলত সাব গৌরী বাম। आनंद रंग मातिया झुलत साम गौरी बाम, आनंद रंग मातिया ঝুলত সাব গৌরী বাম, ঝুলত সাব গৌরী বাম। आनंद रंग मातिया আনন্দ রঙে মাতিয়া, देखो हु सब हु रबत खेली, देखो हो सब हो रमत खेली, देखो हु सब हु रब सकेली, देखो हो सब हो रमत खेली, आशत नचिया नचिया असत नचिया नचिया, झुलत साम गौरी बाम, ঝুলत সাব গৌরী বাম। आनंद रंग मातिया झुलत साम गौरी बाम, झुलत साम गौरी बाम, झुलत साम गौरी बाम। रानी की, श्याम सुंदर की, वृंदावन धाम की, আজকের আনন্দ কি। সখীগণ রাধা গোবিন্দকে নিয়ে আনন্দে মাতোয়ারা হয়ে রইলেন। কখনো ঝুলনায় ঝোলাচ্ছেন, কখনো পাশা খেলা করছেন, কখনো জলকেলি করছেন। ওদিকে কুটিলা, সে তো ছেড়ে দেবার পাত্রী নয়, ঘরে গিয়ে মায়ের কানে লাগিয়ে দিয়েছে। আর জটিলা মা গুড়ি গুড়ি পায়ে বুড়ি লাঠি নিয়ে সূর্য মন্দিরে এসে দেখছেন সূর্য মন্দির ফাঁকা, কেউ নাই। হয়ে গেছে মাথা গরম, দন্ত কর্মর কর্মর করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এদিকে বনদেবী এসে বললেন রাধে তোমার শাশুড়ি এসেছে, এখন লীলা খেলা রাখো, ওখানে যাও, ওদিক সামলাও আগে। রাধারানী আসলেন সখীদের নিয়ে সূর্য মন্দিরে। জটিলা মা হুঙ্কার করছেন আর গর্জন করছেন, আর তো রাধারানী থরহরি কম্প। জটিলা মা প্রশ্ন করছেন, ক্রোধেতে জটিলা কহে রাধিকার প্রতি, আদি কবিতে জটিলা কহে রাধিকার পতি, এতক্ষণে কোথাকার করেছিলে গতি, এতক্ষণে কোথাকার
আমার সঙ্গে। হ্যাঁ, আলতা পরানোর হলে পরানো শুরু করে দাও। আলতা আলতা পরাও আগে। ক্রোধে জটিলা মা বলছেন, এতক্ষণ কোথায় ছিলে? এই যে বললে সূর্য পূজা করবে, এখানে তো পূজা পূজা কিছুই হচ্ছে না। রাধারানী বলছেন, মানস গঙ্গায় গেলাম স্নানে করিবার তরে, সেইখান হতে গেলাম আবার ব্রাহ্মণের তরে। ব্রাহ্মণের তরে ওমা, ব্রাহ্মণই পাচ্ছি না, পুজো করব কাকে নিয়ে? জটিলা মা বললেন, তাই সর্বনাশ, ব্রাহ্মণ না পেলে কি করে হবে? তাহলে আপাতত বটুকে এনে কাজটা চালিয়ে নাও। পূজা হবে কখন? সূর্য যে ডুবতে গেল, এরপরে পূজা হবে। জটিলা মায়ের কথা শুনে কুন্দলতা বলছেন, মা আমি একটা ভালো ব্রাহ্মণের সন্ধান জানি, তুমি অপেক্ষা করো, আমি এখনই নিয়ে আসছি। ভালো ব্রাহ্মণকে? বটুর সঙ্গে আছে গোবিন্দ। সুন্দর করে গোবিন্দকে সাজাতে গিয়েছেন কুন্দলতা। তারে দেখি কহে সখী এলাই মাথার কে, তারে দেখি কহে সখী এলাই মাথার কে, তারে দেখি কহে সখী এলাই মাথার কে, তারে দেখি কহে সখী এলাই মাথার কে। রসিক নাগর রসের সাগর ধর ব্রাহ্মণের বে, আজি রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বে, রসিক সাগর রসের সাগর ধর ব্রাহ্মণের বে, রসিক নাগরে রসের সাগর ধরে ব্রাহ্মণ বে। বলে পাটা ভালে পোটা কোষা খুশি করে, আজি গলে পাটা ভালে পোটা কোষা কুটি করে, বলে পাটা ভালে পোটা কোষা খুশি করে, গলে পাটা ভালে পোটা কোষা কুটি করে। ছোট্ট কাঁচা মোটা কোচা পটিয়াটি পরে, ছোট্ট কোচা মোটা কোচা কুটি আটি করে। তারে দেখি কহে সখী এলাই মাথার কে, আজি তারে দেখি সখী এলাই মাথার কে, তারে দেখি মন সুখী এলাই মাথার কে, তারে দেখি মনে সুখী এলাই মাথার কে, তারে দেখি মন সুখী এলাই মাথার কে, তারে দেখি মনে সুখী এলাই মাথার কে, তারে দেখি মন সুখী এলাই মাথার কে, তারে দেখি মনে সুখী এলাই মাথার কে, তারে দেখি নাগর রসের সাগর ধর ব্রাহ্মণের বে, আজি রসিক নাগরে রসের সাগর ধরে ব্রাহ্মণ বে, রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বে, আজি রসিক নাগরে রসের সাগর ধরে ব্রাহ্মণ বে। রসিক নাগর ভালে পোটা কোটা কুটি করে, আরে ভালে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, গলে পাটা ভালে পোটা কোটা কুটি করে, ভালে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, গলে পাটা ভালে পোটা কোটা কুটি করে, পাটা ভালে ফোটা কোষাকুষি করে, গলে পাটা ভালো পোটা কোটা কুটি করে। ছোট্ট কাঁচা মোটা কথা কুটি আটি করে, মোটা কোচা কোটিয়াটি পড়ে, ছোট্ট কাঁচা মোটা কথা কুটি আটি করে, ছোট্ট কোচা মোটা কোচা কোটিয়াটি পড়ে, ছোট্ট কাঁচা মোটা কথা কুটি আটি করে। লইয়া পুথি হইয়া জুথি আইলা দেবের ঘরে, লইয়া পতি হইয়া জুতি আইলো দেবের ঘরে, লইয়া পুথি হইয়া জুতি আইলো দেবের ঘরে, লইয়া পতি হইয়া জুতি আইলা দেবের ঘরে, লইয়া পুথি হইয়া জুতি আইলো দেবের ঘরে, হইয়া জুতি আইলো দেবের ঘরে। আসন বসন ভূষণ দিয়ে বটু আনন করে, অবয়াতন বাতন ভূষণ দিয়া বটু বাদন করে, উভয় আসন বসন ভূষণ দিয়া বটু আনন করে, আসন বাতন ভূষণ দিয়া বটু বাদন করে, ভূষণ দিয়া বটু আনন করে, হইয়া পুথি হইয়া জুথি আইলো দেবের ঘরে, হইয়া পুথি হইয়া জুতি আইলো দেবের ঘরে। পূজা দ্রব্য দেখি দিজোর মন সন সন করে, ভোজার দ্রব্য দেখি নিজের মন খান খান করে, পূজার দ্রব্য দেখি দিজোর মন সন সন করে, পূজার সাজা দেখে ওটুর মন সন সন করে, হইয়া পুথি হইয়া জুথি আইলা দেবের ঘরে, লইয়া পুথি হইয়া জুতি আইলো দেবের ঘরে, লইয়া পুথি হইয়া জুথি আইলা দেবের ঘরে। লইয়া পুথি হইয়া জুতি আইলো দেবের ঘরে। বাসুদেবপুরে কীর্তন করতে এসেছি, তোমরা এত কিপটে কেন? সব গামছা নিয়ে এসেছো? হ্যাঁ, এই উল্টো সাজা ব্রাহ্মণ না,
ওই জন্য তো উল্টো হয়েছে এটা। এই উল্টো দা সোজা করতে হবে। আচ্ছা পুজোর সময় করে নিলে হবে না? হ্যাঁ আচ্ছা সোজা হবে। আগে বলো এইটা কি? এত কিপটে কেন তোমরা? দক্ষিণার বেলায় যদি কিপটামি করেছো না মোচড় মেরে দিব। দক্ষিণাটা ধরে দিয়ে দিও, কাপড় কিনে পরে নেব। লইয়া পুতে এবার আগো আমি আসি আসি। এই ধর ধর ধর। লইয়া পুতে হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে। লইয়া পুতি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে। লইয়া পুতি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে। লইয়া পুতি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে। ছাতাটা ধরা ঠিক হয়েছে? ছাতা ধরা ঠিক আছে? হ্যাঁ এ বাবা এভাবে ধরে নাকি? হুর, এবার ঠিক আছে। আরে বাবা আমি সেজেছি বামন বলে কি তোরা যা ইচ্ছা তাই করবি নাকি? হ্যাঁ ছাতা জল লাঠি দাও। লাঠি কই? এই যে লাঠি। লাঠি দে। এবার বটু আসছে। লইয়া পুতি হইয়া জ্যোতি আজি লইয়া পুতি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে। ওই আমি দেখতে পাচ্ছি না। নচ্ছে? সামনে দে। হ্যাঁ লইয়া পুতি হইয়া জ্যোতি আজি লইয়া পুতি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে। হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে। লইয়া পুতি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে। পূজার দ্রব্য দেখি এই ঢাকনাটা একটু সরা না। মন শন শন করে পূজার দ্রব্য দেখে নিজের মন শান শান করে। এই পূজারে সাজা দেখে নিজের মনে সনসন করে। বটু তো খুব খেতে ভালোবাসে ব্রাহ্মণের বেটা তো। যে ক্ষীরের নাড়ু দেখি বটু কহে বার। ক্ষীরের নাড়ু দেখে বটু কাকে বারবার। লাড়ু দেখে বটু মাইশা সবে পূজা দিবে রইতে নাহিয়া। অবয় আইসা সবে পূজা দিবে রইতে না দিয়া। আর এদিকে কিছু নাই তো? এই সব দেখি কেউ লুকাই রাখেনি তো কিছু? সব বেরিয়েছে তো? এই তুমি কি ঢুকাচ্ছ প্যাকেটে? আমাকে আগে দেখাও, নজর দিব। কেন ওগুলো দিব না? সব দিবে, সব দেবে, একটাও নেবে না কিন্তু। যে আজকে পুজোর আগে সব নিয়ে যাবে না তার পেট খারাপ হবে। পূজার দ্রব্য দেখে বটুর তো শেষ। কানু পড়ে গেল রে। গোবিন্দ বললেন দাঁড়া ঠিক করে। দাঁড়ানো যায় না, ওই দিকটা দেখ কি হচ্ছে থালার মধ্যে। ও মা গো কি এনেছে লো। কানু যা করবি তাড়াতাড়ি কর। কানু বললেন আমি কি করবো? তুই তো পুজো জানিস, বললি যে শিখিয়ে দিবি। তুই যা বলবি তাই করবো। হ্যাঁ শিখিয়ে তো দেবো কিন্তু মন্ত্র তো ভুলে যাচ্ছি। এই যা বলবে তাড়াতাড়ি শেষ করে ও যা যা আমার ঝুলির মধ্যে ঢুকিয়ে দিবি কেমন? চুপচুপ করে যখন সবাই চোখ বন্ধ করে মন্ত্র পড়বে তুই একটু বেশিক্ষণ ধ্যান করতে বলবি। সূর্যের ধ্যান করবে, ওই ফাঁকে আমি কাজ ছেড়ে ফেলবো। এখন চুপ করে দাঁড়া, কথা বলিস না। জটিলা বুড়ি আছে ধরে ফেলবে। জটিলা মা বললেন কুন্দলতা এ কোথাকার বামন? এত বাচ্চা বামন এ পুজো বুঝে জানে? ও মা জটিলা মায়ের ভাবি কহে কুন্দলতা দেবী। কহে কুন্দলতা দেবী। মাথুর দেশীয় গর্গ ছাত্র মা। মাথুর দেশীয় গর্গ ছাত্র মা। বিশ্ব শর্মা নামে খ্যাত জগত মঙ্গল গোত্র। বিশ্বকর্মা নামে ডাকা জগত মঙ্গল গোত্র। পৌরোহিত বলিল তাহারে মা। পুরোহিত বলিব তাহারে মা। ব্রহ্মচর্য সদা ধরে না হেরে অবলা করে। যত সদা ধরে না হলে অবলা করে। আমারও সাধনে আইলা এবে মা। আমারও সাধনে আইলা। ও মা ইনি ব্রহ্মচারী, কোন রমণীর মুখ দর্শন করে না। আর বটু ফিক করে হেসে ফেলেছে। গোবিন্দ বললেন হাসিস কেন? কি বলছে শোন, রমণীর মুখ নাকি তুই দেখিস না? এতক্ষণ কার সঙ্গে ছিলি রে? কি মিথ্যা কথা বললো। কানু বলছে চুপ করছে পেয়ে যা, ধরা পড়ে যাবো। একদম চুপ, কথা কইস না।
হ্যাঁ, নাম বলো। আমার নাম বিশ্ব শর্মা, গোত্র জগৎ মঙ্গল। বেশ, চিনি না যদিও, তবুও গর্গমুনির ছাত্র বলে তোমাকে পুজো করার সুযোগ দিলাম। জটিলা মা বলছে, এই রে বৌমা, ব্রাহ্মণ আসলে বরণ করতে হয়। এক মা ওঠো, তুমি ওঠো তো মা, একটু ফুল নাও হাতে। সুন্দর করে জটিলা মায়ের সামনে রাধারানী মাথায় কাপড় দেবে, হাতর ফুল দিয়ে আসন বসন ভূষণ দিয়া ব্রাহ্মণ বরণ করে। আসন বসন ভূষণ দিয়া ব্রাহ্মণ বরণ করে। আসন বসন ভূষণ দিয়া ব্রাহ্মণ বরণ করে। আসন ঘোরাও। কত দূর থেকে? প্রেম কি কমে গিয়েছে নাকি? কাছে এসো। হ্যাঁ, বরণ করো। আসন বসন ভূষণ দিয়া ব্রাহ্মণ বরণ করে। আসন বসন ভূষণ দিয়া ব্রাহ্মণ বরণ করে। আসন বসন ভূষণ দিয়া বধূ বরণ করে। আসন বসন ভূষণ দিয়া ব্রাহ্মণ বরণ করে। আসন পাতিয়া সবে বসাইল তাই, আসন পাতিয়া তবে বসাইল তাই, আসন পাতিয়া তবে বসাইল তাই। আসন পাতিয়া তবে বসাইল তাই। এ যদুনাথ তবে বলিহারি যায়, এ যদুনাথ তবে বলে বলিহারি যায়। এ যদুনাথ তবে বলিহারি যায়। এ যদুনাথ বলে বলিহারি যায়। সুন্দর করে আসন পেতে দিলেন, পেতে দিয়ে বললেন, হে ব্রাহ্মণদেব, আপনি আমাদের পূজা সাঙ্গ করার ব্যবস্থা করুন, আমরা মন দিয়ে পূজা করব। সবাই ধৈর্য ধরে বসবে। যার কাছে পূজার নৈবেদ্য সামগ্রী আছে তারা তো সেই দিয়েই করবে, আর যাদের কাছে নেই তারা মানসিকভাবে মনে মনে স্মরণ করেও যদি ভক্তিভাবে পূজা করো, আজকে যা মনের বাসনা করবে তাই আজকে পূরণ হবে। কিন্তু সব ধৈর্য ধরে একদম শান্ত থাকবে, কেউ কথা বলবে না। গঙ্গা নারায়ণ হরি নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, তদ বিষ্ণু সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষু রাততাম। নিজেকে গঙ্গার জলে পবিত্র করলে। জলটা আরো লাগবে মা। আবার গঙ্গাকে স্মরণ করো। ইদম পাদ্যম সূর্যায় নমঃ, ইদম পাদ্যম কৃষ্ণায় নমঃ। প্রথমে নিজেকে শুদ্ধ করলাম, তারপর ঘরে কেউ আসলে তার চরণ ধুইয়ে দিতে হয়। জল দিয়ে আমরা সূর্যদেবের চরণ ধুইয়ে দিলাম। এবার হাতে ফুল নাও, আতপ চাল ধূপ বা জল ফুল নিতে হয়, যা আছে তাই নাও। আর যারা আছো সব হাত জোর করে মন্ত্র বলো ভক্তিভাবে, তাহলেই হবে। নিয়েছো সবাই? 3 বার দিতে হবে। বলো, নমো 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 বিবস্বতে বিবস্বতে ব্রাহ্মণ ব্রাহ্মণ ভাস্বতে ভাস্বতে বিষ্ণু বিষ্ণু তেজসে তেজসি জগত জগত সবিত্রে সবিত্রী সূচয়ে সূচয়ে সবিত্রে সবিত্রী কর্মদায়িনে কর্মদায়িনী ইদম ইদং অর্ঘ্যং অর্ঘ সূর্যায় নমঃ, সূর্যায় নমঃ, ইদম ইদং অর্ঘ্যং অর্ঘ কৃষ্ণায় নমঃ। কৃষ্ণায় নমঃ। ইদম। আরেকবার নাও। এষ সচন্দন গন্ধ পুষ্প নৈবেদ্যং জলনচ্চ জলমঞ্চ সর্বব্যাপক সর্বব্যাপক পরমেশ্বর নমো নমো শ্রী সূর্যায় নমো, সূর্যায় নমঃ, নমো নমো শ্রীকৃষ্ণায় নমো। কৃষ্ণায় নমঃ।
করে বিপ্র মন্ত্র উচ্চারিয়া পূজা সঙ্গ করে বিপ্র মন্ত্র উচ্চারিয়া স্বামী উলু উলু দেয় আনন্দে মাতিয়া উলু উলু দেয় আনন্দিত হইয়া স্বামী উলু উলু দেয় আনন্দিত হইয়া ওগো সবে উলু উলু দেয় আনন্দিত হইয়া সবে ইউলু ইউলু দেয় আনন্দিত হইয়া। এইবার সকলে পূজা সাঙ্গ করলেন। সূর্য পূজার প্রসাদী সিঁদুর রাধারানীর হাতে তুলে দিলেন। এবার রাধারানী সখীদেরকে প্রসাদী সিঁদুর সবাইকে কপালে লাগিয়ে দিচ্ছেন। আমি একজনকে এখান থেকে দিয়ে দিচ্ছি। তোমরা সব তো পূজা হয়ে গেছে, প্রসাদী সিঁদুর সবাই সবার কপালে পরিয়ে দিবে। কেমন? তোমরা কপালে পড়ো রে, কপালে পড়ো হে কপালে পড়রে কপালে পড়ো হে কপালে পড়রে কপালে পড়ো হে সূর্য পূজা সিঁদুর কপালে পড়ো সূর্য পূজার প্রসাদী সিঁদুর কপালে পড়ো হে সূর্য পূজার সিঁদুর তোমরা কপালে পড়ো হে সূর্য পূজার সিঁদুর তোমরা কপালে পড়ো হে সূর্য পূজার সিঁদুর তোমরা কপালে পড়ো হে। আমাকে কেউ বেশি দিও না। বসুন, সবাই মিলে উঠে আসবেন না আপনারা বসুন। আমি পরে নিয়েছি প্রসাদী সূর্য সিঁদুর। সূর্য পূজা শেষে আস্তে, আমাকে দিন অনুরাধা আমার দেব এবার গোস্বামীর সিঁদুর একটা পরা হয়নি। অনুরোধ এসছে বাইরে থেকে। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, এই গানটা অনেকে শুনতে চেয়েছে পূজা সবাই শেষে, ঠিক সবাই আছে? এসেন না সবাই এসেন না কপালে এই শোনো শোনো আস্তে, সবাই মিলে দিও না। আমার সিঁদুর পরা হয়নি, এখনো দিচ্ছ কেন? কপালে পড়ো রে, কপালে পড়ো হে সূর্য পূজার প্রসাদী সিঁদুর কপালে পড়ো রে। সূর্য পূজার প্রসাদী সিঁদুর কপালে পড়ো হে সূর্য অতিরায়ু পূজা বৃদ্ধি হবে কপালে পড়ো রে। অতিবায়ু বৃদ্ধি হবে কপালে পড়ো হে অতিরায়ু বৃদ্ধি হবে কপালে পড়ো রে। অতিবায়ু বৃদ্ধি হবে কপালে পড়ো হে। এবার সকলে সূর্য পূজার সিঁদুর কপালে বললেন। এবার বটু বলছেন আসলে জটিলামা ভিড় করবেন থাকলে না, অনুরাধার একটা গানটা আস্তে গাইতে পারবো আস্তে না আস্তে জটিলামা আমি গানের জন্য গাইবো। অনুরোধ দাঁড়াও এসছে। দাঁড়াও দাঁড়াও আস্তে। জটিলামা থাকলে তো কিছু হবে না। তা কানু এমন একটা কিছু কর যাতে বুড়ি পালিয়ে যায়। কানু তখন ভানো হইয়া ফুলের ভিতরে যায়। কানো তখন কানো কইয়া ফুলের ভিতরে যায় যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। আমরা কইয়া বলবো করে না মনে বুঝে কথা কয় শোনো রাধাপতি প্রতা কেনে করো স্তুতি, শোনো রাধাপতি প্রতা কেনে করো স্তুতি। বুড়ির পাপে